নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, ট্রানজিট, গ্রহযোগ। ৭ই ডিসেম্বর কঠিন সম্পর্ক সৃষ্টি হতে চলেছে শনি এবং মঙ্গলের মধ্যে। শনি মীন রাশিতে, মঙ্গল ধনু রাশিতে। মঙ্গলের দৃষ্টি শনির উপরে পড়ছে, অন্যদিকে মঙ্গলের উপরে পড়ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। বৃহস্পতি বক্রী হয়ে রয়েছেন, তার সঙ্গে সঙ্গে কেতুর প্রভাব মঙ্গলের উপরে এবং রাহুর প্রভাব থাকছে শনির ওপরে। ফলে একটু জটিল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে রাশিচক্রে। কেউ বলছেন বীজযোগ, কেউ বলছেন রাজযোগ সৃষ্টি হতে চলেছে। আমরা জানার চেষ্টা করব বীজযোগ নাকি রাজযোগ সৃষ্টি হচ্ছে। আলোচ্য রাশি আজকে কন্যা। কালপুরুষের ষষ্ঠ রাশি, বুধের দ্বারা প্রভাবিত এই রাশি, যেখানে রয়েছে ক্রিয়েটিভিটি, যেখানে রয়েছে ইনোভেটিভ পাওয়ার, প্রচুর পরিশ্রম, ধৈর্য ধরে লড়াই করবার ক্ষমতা, বহু তত্ত্বের মিশ্রণ কন্যা রাশিতে রয়েছে। ফলে ভার্সেটাইল ক্রিয়েটিভিটি যুক্ত এই কন্যা রাশি বা লগ্নের মানুষগুলি কেমন কাটাবেন এই শনি মঙ্গলের দৃষ্টি সম্পর্ক, কি ঘটতে পারে তাদের জীবনে ৭ই ডিসেম্বর থেকে ১৬ই জানুয়ারি পর্যন্ত এই যে শনি মঙ্গল কম্বিনেশন সৃষ্টি হচ্ছে, কি প্রভাব পড়বে তাদের উপর, কতটা বিচলিত হবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা, জানার চেষ্টা করব আমরা। প্রথমেই খেয়াল রাখতে হবে শনিদেব কিন্তু কন্যা রাশির জন্য বিশেষ অশুভ গ্রহ নন। সপ্তমভাবে শনিদেব কাজকর্মকে বিলম্বিত করবেন, ডিলে করাবেন। সাকসেস রেট সেটা কোনো কোনো সময় কমতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষজন, তাদের জন্য মঙ্গল কিন্তু শুভ গ্রহ নয়। এই মঙ্গল চতুর্থভাবে অবস্থান করবার কারণে মা, বন্ধু, সুখ, জমি জায়গা, শিক্ষা, এই ৫টি ক্ষেত্রকে ডিস্টার্ব করবে। তার সঙ্গে সঙ্গে শনিদেবের দৃষ্টির কারণে কিছু পুরনো সমস্যা আবার জেগে উঠতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন লুজ হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে কন্যার ক্ষেত্রে। কি পড়তে চাইছেন, কোন দিকে আপনার ক্যারিয়ারকে আপনি কনভার্ট করতে চাইছেন, কোন দিকে যাওয়া আপনার উচিত, কি আপনার চিন্তার ক্ষেত্র, এই প্রত্যেকটি বিষয় সম্পর্কে কন্যাকে আরেকটু সচেতন হতে হবে। বেশ কিছু কন্যা রাশি বা লগ্নের মানুষরা বক্ষ পীড়ায় ভুগবেন। কারোর লাং রিলেটেড ইস্যু, তো কারোর ক্ষেত্রে ব্রেস্ট ওরিয়েন্টেড ইস্যুতে ভোগার সম্ভাবনা বেশি। সময় ভালো নয়, সত্যি সময় ভালো নয়। অনেকেই ভাবছেন বিরাট পরিবর্তন, সুপরিবর্তন আসবে। বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে একটা বড় চেঞ্জ, একটা বুম, এটা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এই কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে। কিন্তু খাটতে হবে, বড় দাম দিতে হবে, কিছু পাওয়ার জন্য কিছু খরচ করতে হবে, বড় স্যাক্রিফাইস কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে করতে হবে। কোনো কোনো সময় রেসপন্সিবিলিটি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। কন্যা রাশি বা লগ্নের মানুষ, তাদের কিন্তু কিছু বাড়তি দায়িত্ব নিতে হবে। সেটা পরিবারের দায়িত্ব হতে পারে, বাবা মা অসুস্থতার কারণে দায়িত্ব হতে পারে, আবার এটাও হতে পারে কর্মক্ষেত্রে কিছু বাড়তি কাজের চাপ সেটা আপনার উপর চাপিয়ে দেওয়া হলো। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সংযোগ রয়েছে এই সময়। রাজনৈতিক জটিলতার শিকার হতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। বাড়ি গৃহ তৈরির মানসিকতা অবশ্যই পোষণ করতে পারেন। চতুর্থপতি বৃহস্পতি, তার দৃষ্টি চতুর্থে স্থিত মঙ্গলের উপর। ভূমির কারক গ্রহ মঙ্গল, তার উপরে বৃহস্পতির দৃষ্টি। জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদি হবে, এই বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায়। রিলেশনশিপ, বন্ধুত্ব, কিছু ডিস্টারবেন্সেস ফেস করতে হবে। বন্ধুর সঙ্গে পার্টনারশিপে ব্যবসা শুরু করবার আগে এই সময় আরেকটু ভাবনা চিন্তা আপনাকে অবশ্যই করতে হবে, এবং এই ভাবনা চিন্তা পজিটিভ করার চেষ্টা, এটা অবশ্যই আপনার করা উচিত। পুরনো ইতিহাস ঘেঁটে দেখতে হবে, কি হয়েছিল, বিষয়টা কেমন, এই সম্পর্কে আরো জানতে হবে, বুঝতে হবে। সিস্টেম্যাটিক মুভমেন্ট আপনার জন্য পজিটিভ হতে চলেছে। এই বিষয়গুলি সম্পর্কে যথেষ্ট ধ্যান ধারণা আপনাকে অর্জন করতে হবে, এবং তখনই কিন্তু আপনি বেনিফিশিয়াল রেজাল্ট অর্জন করতে পারবেন। মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে শির দ্বারা জড়িত সমস্যায় ভুগতে পারেন। বাইক চালাতে পারেন, অবশ্যই পারেন, কিন্তু খুব সাবধানতার সঙ্গে বাইক চালাতে হবে। মানবিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেম মেনটেন করা, একটা সিস্টেম ফলো করার চিন্তা অবশ্যই করতে হবে। ধর্মীয় কারণে মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। বাবার শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হয়ে যেতে পারে, কারণ চতুর্থ ভাব এখানে সবচেয়ে বেশি অ্যাফ্লিক্টেড। আর চতুর্থ ভাবই হলো নবমের অষ্টম ভাব, অর্থাৎ বাবা নবম ভাব।
তার অষ্টম ভাবটি কিন্তু চতুর্থ ভাব, তাই এখানে একটি দুশ্চিন্তা থাকছে। এখানে অ্যাংজাইটি ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে। সচেতনতা অবশ্যই বজায় রাখা উচিত। সাবধান সচেতন অবশ্যই হতে হবে, তখনই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের চাকরি প্রাপ্তি, স্বামী কিংবা স্ত্রীর মাধ্যমে সহযোগিতা প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অ্যাটাচমেন্ট এটা বাড়ছে। উন্নততর পরিস্থিতিকে গ্রহণ করবার জন্য, সামাজিক পরিস্থিতিকে আরেকটু বেটার করার জন্য হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ ভালো করার চেষ্টা করতে হবে। কিছু বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপান্তরিত হওয়ার একটা সংযোগ রয়েছে, কারণ চতুর্থভাবে স্থিত মঙ্গলের দৃষ্টি পঞ্চমপতি শনির ওপরে পড়ছে। মাথা গরম থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের। কার্মিক উন্নতি বা কর্মক্ষেত্রের উন্নতির সুযোগ খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। গ্রুমিং আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের ক্ষেত্রটিকে আরও প্রমিনেন্ট করে তোলার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। সোশ্যাল রেসপন্সিবিলিটি কোনো কোনো ক্ষেত্রে বাড়তে পারে। মানসিক দিক থেকে আরেকটু বেটার থাকার চেষ্টা অবশ্যই আপনি করতে পারেন। চাপ আসতে দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে আরেকটু ইমোশনাল হয়ে উঠতে হবে। কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে, সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে কিছু স্ট্রিক্ট ডিসিশন এটা আপনাকে নিতে হবে। কোনো কোনো সময় একটু বেশি মানসিক দৃঢ়তা আপনার দরকার হতে পারে। এই মানসিক দৃঢ়তা বৃদ্ধির চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। মান সম্মান, যশ, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। গোপন শত্রুতার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। ইনফ্যাক্ট হস্তাও কিন্তু এই গোপন শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কুটিল ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে তৈরি করা হতে পারে, এবং আপনার খুব কাছের মানুষজন যাদের উপরে আপনি ভরসা করেছিলেন, তাদের মধ্যে আপনার উপরে এই ষড়যন্ত্রের একটা প্রেশার চাপিয়ে দেওয়ার মানসিকতা এটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতেই পারে। মান সম্মান, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে। কখনো কখনো পরিস্থিতিগত অস্থিরতা জটিল আকার ধারণ করতে পারে। ভুগতে পারেন চোখের সমস্যায়। যারা চিত্রশিল্পী, যারা সঙ্গীত শিল্পী, তাদের ক্ষেত্রেও উন্নতির সংযোগ অনেক অনেক বেশি। কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে কিছু সমস্যা। মানসিক দিক থেকে চাপের সম্মুখীন হওয়ার সংযোগও দেখতে পাওয়া যায়। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। শত্রুরা দমিত হবে। ভরসা রাখুন নিজের ওপরে। পরবর্তী নক্ষত্র চিত্রা, অ্যাক্টিভিটি বাড়বে। সোশ্যাল মিডিয়া বা অন্যান্য কোনো ক্ষেত্রে আপনার অ্যাক্টিভ হয়ে ওঠার সম্ভাবনা বেশি। এই সময় নিজের ইন্দ্রিয়গুলির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। শুধু পঞ্চ ইন্দ্রিয় নয়, 5টি জ্ঞানেন্দ্রিয়র সঙ্গে সঙ্গে 5টি কর্মেন্দ্রিয়, হাত পায়ের উপরেও নিয়ন্ত্রণ রাখতে হবে। স্পিডের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, অন্যথায় কিন্তু আপনার আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। বাইক চালাচ্ছেন, খুব জোরে নয়, নিয়ন্ত্রিতভাবে বাইক চালাবার চেষ্টা করুন, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা। নতুন বাড়িতে প্রবেশের পরিকল্পনা সেটাও করা যেতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বাড়তে পারে। ভাবনা চিন্তার ক্ষেত্রে আরেকটু গভীরতা অবশ্যই গ্রহণ করা উচিত। আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সাবধান থাকতে হবে। প্রতিকার হিসেবে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। বাড়ির উত্তর পূর্ব দিকে হলুদ বর্ণের প্রদীপ জ্বালাবেন, অর্থাৎ যে প্রদীপটা ব্যবহার করবেন সেটা পেতলের হতে পারে, মাটির প্রদীপ হলেও সেটাকে হলুদ বর্ণের রাঙিয়ে নিতে হবে, এবং সেই প্রদীপকে জ্বালান ঘিয়ের মাধ্যমে। বাড়ির উত্তর পূর্ব দিকেই পাখিদের খাওয়ার সামান্য ব্যবস্থা করতে পারেন, এবং এই উত্তর পূর্ব দিকটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা সেটাও অবশ্যই করা যেতে পারে। নিজেকে সুস্থ রাখার জন্য একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়াতে পারেন। সাত্ত্বিক জীবন অবশ্যই যাপন করা উচিত। সময় ভালো নয়, একটু খেয়াল সাবধানতা এগুলো আপনার জন্য অত্যন্ত আবশ্যক। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে
এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন, আমার জন্ম 7ই ফেব্রুয়ারি 1998, 11:30 AM, গোপালগঞ্জ, বাংলাদেশে। আমি তো জানতাম আমি কুম্ভ রাশি, কিন্তু এক অ্যাপে দেখলাম আমার লগ্ন নাকি অ্যারিস। আমি খুব কনফিউজড। আমার সাড়ে সাথে কি চলছে কুম্ভ অনুযায়ী নাকি অ্যারিস অনুযায়ী? প্রথমেই বলি, আপনার রাশি এখানে কুম্ভ নয়, আপনার রাশি হলো মিথুন রাশি এবং অ্যারিস অর্থাৎ মেষ হলো আপনার লগ্ন। সুতরাং এই মুহূর্তে আপনার সাড়ে সাতের কোনো প্রশ্ন কিন্তু নেই। শনিদেব যখন বৃষ রাশিতে প্রবেশ করবেন, আরও স্ট্রংলি বলা যেতে পারে শনিদেব যখন মেষের 20 ডিগ্রি ক্ষেত্র অতিক্রম করবেন, সেই সময় থেকে আপনার সাড়ে সাতই শুরু হতে দেখতে পাওয়া যাবে। সেই সময় থেকে আপনি সাড়ে সাতের ইম্প্যাক্ট রিয়ালাইজ করতে পারবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।